একটি বই প্রকাশকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। এই বই প্রকাশে সরাসরি খরচ হয়েছে 246 কোটি টাকা। শুধু তাই নয়, এই প্রকল্পে জড়িত ছিলেন দেশ বিদেশের আলোচিত কিছু প্রভাবশালী ব্যক্তিও। তথ্য মতে 123 জনের একটি বিশাল দল বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি লিখেছেন, সম্পাদনা করেছেন এবং প্রকাশ করেছেন। দলের প্রত্যেককে দেওয়া হয়েছে নগদ 1 কোটি টাকা এবং 1 কোটি টাকার ফ্ল্যাট। এই পুরো দলের নেতৃত্বে ছিলেন জাবেদ পাটোয়ারি, যিনি পরিচিত রাতের ভোটের পরামর্শক নামে। জানা গেছে, এ কাজের পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি। সবকিছুর তত্ত্বাবধানে ছিলেন সালমান এফ রহমান, যাকে অনেকে ডাকেন দরবেশ বাবা নামে। কত টাকা তিনি নিয়েছেন সেটা কেবল অনুমান করা যায়, আর টাকার উৎস সেটা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে বা এমনকি পৃথিবীর ইতিহাসেও এত ব্যয়বহুল বই আর প্রকাশিত হয়েছে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বইটির প্রচারণা, বিজ্ঞাপন এবং অন্তত 19টি ভাষায় প্রকাশ, এসবের খরচের হিসাব এখনো অজানা। বঙ্গবন্ধুর আত্মজীবনী এই বইটি প্রকাশের পর থেকেই অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন, তবে প্রকাশ্যে জোরালোভাবে কেউ কিছু বলতে পারেননি, বরং কেউ কেউ মুখে ফেনা তুলে প্রশংসা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদেরই কয়েকজন এখন ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন। 246 কোটি টাকার বঙ্গবন্ধুর আত্মজীবনী নামক রহস্যময় এই বইয়ের প্রকল্প ঘিরে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। প্রচারণা, বিজ্ঞাপন আর বিদেশি ভাষায় প্রকাশের আসল খরচ কত তা আজও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, এই বই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি বই প্রকাশের রেকর্ড করেছে।